আজকে আমি তোমাদেরকে 24 সালের একটি কোশ্চেন আলোচনা করব যেটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছে। দেখেন এই জায়গা বলে দিছে যে 8 + 8 = 10 হয় কিভাবে। তিনটি উপায়ে এটা নির্ধারণ করা যায়। আমি যেটা সবচেয়ে সহজ পদ্ধতিতে ব্যাখ্যাটা আমি ইনশাল্লাহ করে দেব। তাহলে দেখেন এই যে এইটা হচ্ছে কি বাম পক্ষ, তাহলে বাম পক্ষ দেওয়া আছে কত, যে বাম পক্ষ দেওয়া আছে কত, দেখেন 8 + 8। এখন আমরা এটা যদি যোগ করি তাহলে কত হয় দেখেন তো, 8 আর 8 কত হয়, 16 হয়। এখন আমাকে প্রমাণ করতে হবে কি বাম পক্ষে, আমাদের কি বাম পক্ষ নিয়ে কাজ করব। এখন ডান পক্ষে 10 যদি মিলে যায় তাহলে আমাদের কি এই ব্যাখ্যাটা হবে। দেখেন এই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানানো হয়। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। দেখেন এখন এটাকে যদি আমরা প্রমাণ করতে যাই, এখন আমরা এই মানটা কত দিয়ে ভাগ দেবো, দেখেন যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এটা হয় কি না দেখবো আমরা। তাহলে 2 দিয়ে ভাগ করে আমরা একটু দেখতে পারি, তাহলে এটা কত আসে, 8 × 2 = 16, 2 × 4। দেখেন এই মানটা কিন্তু আমার হচ্ছে না, আমাদের এই বাম পক্ষের মানগুলো কত চলেছে, এটা যদি সাজাই 1 0 1 0 1 0 1 0 অনেক মান, তাহলে এই প্রমাণের সাথে মিলতেছে না, তাহলে আমাদের এটা প্রমাণ হবে না। এখন এই দুটো যোগ করলে আমাদের কত আসতেছে, দেখেন যদি আমরা 8 আর 8 যোগ করলে কত আসতেছে, 16 আসতেছে। এখন এই 16কে, এই ফলাফলটা যোগফলটাকে যদি আমরা বেস 16 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এটা মিলে যেতে পারে, আমরা এটা দেখতে পারি। দেখেন 16 অক্ষে কত আসে, এটাকে যদি 16 দিয়ে 16কে ভাগ করি তাহলে কত আসে, দেখেন 1, ভাগফল কত, 0। এখন সবসময় মনে রাখবেন ভাগফলটা এই পাশে বসবে, ভাগশেষ এই পাশে বসবে। এখন দেখেন 16টা যদি এই বেসটা যদি বড় হয় আর এই মানটা যদি ছোট হয় তাহলে চোখ বুঝে আমরা এই জায়গা 0 বসাই দেবো আর এই মানটা এই জায়গা বসাই দেবো। তাহলে এটা হবে কি MS বিট, এটা হবে LS বিট। আমার এই যে সংখ্যা পদ্ধতি নির্ণয় করার জন্য পেজে বা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাপেক্স ICT এক্সপার্ট। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুতভাবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে দেখেন আমাদের এই মানটা কত, দেখেন আমরা এই বাম পক্ষ নিয়ে কাজ করার পরে আমাদের মানটা কত হয়েছে, দেখেন 1 0। তাহলে আমরা লিখতে পারি যে 8 + 8 = কত, 0। এই দুটো যোগ ফল করার পরে মানটা কত আসতেছে, 1 0 আসতেছে। তাহলে অতএব লেখা যায় বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এইটা অন্যভাবেও করা যায়, এইভাবে করলে সহজ হয়। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে থাকলে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।